আচ্ছা, আমরা যেটা করব বেসিক ইন্টারনেট আইএসপি সেটআপ কিভাবে করে সেই জিনিসটা দেখব। আমি এই ডায়াগ্রামটা আরেকবার সংক্ষেপে বলি। সেটা হচ্ছে আমাদের একটা এনআইএসপি আছে। এনআইএসপি মানে কি? ন্যাশন ওয়াইড আইএসপি, তাই তো? আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা একটা ন্যাশন ওয়াইড আইএসপি, এটা একটা ন্যাশন ওয়াইড আইএসপি। আমি একটা মনে করো আইএসপি ব্যবসা করব। আমি একটা লোকাল আইএসপি, আইএসপি আমি আমি ন্যাশন ওয়াইড আইএসপির কাছ থেকে কিছু ব্যান্ডউইথ নিব, 1 2 এর কাছ থেকে কিছু ব্যান্ডউইথ নিব। দুইটা নেওয়ার কারণ কি? রিডান্ডেন্সির জন্য। কেমন? কারণ আমি একটা নিলে একটা যদি ডাউন থাকে আর একটা দিয়ে যেন আমার আপ থাকে আমার ইউজাররা। আচ্ছা, এটা একটা রিজন। আরো কিছু রিজন আছে, সেটা হচ্ছে কি, আমার যত ল্যানে যত ইউজার আছে, কিছু ইউজারকে আমি পাঠাবো এনএসপি 1 দিয়ে, কিছু ইউজারকে পাঠাবো আমি এনএসপি 2 দিয়ে। অর্থাৎ লোড ব্যালেন্স করবো। একটা হচ্ছে রিডান্ডেন্সির জন্য, ফেইলওভারের জন্য, একটা হচ্ছে লোড ব্যালেন্সের জন্য। তো এনএসপির কাছ থেকে আমি ইন্টারনেট নিচ্ছি 500 এমবি, জিজিসি নিচ্ছি। জিজিসি মানে কি? গুগল গ্লোবাল ক্যাশিং, ইউটিউব সার্ভার বলতে পারো। 400 এমবি এফএনএ। এফএনএ মানে কি? ফেসবুক নেটওয়ার্ক অ্যাপ্লায়েন্স। কেমন? এটা ফেসবুকের জন্য। 300 এমবি বিডিএক্স হচ্ছে 150 এমবি। এটা হচ্ছে কার কাছ থেকে নিলাম? এনএসপি 1 এর কাছ থেকে। আর এনএসপি 2 এর কাছ থেকে নিচ্ছে এটা ইন্টারনেট 400, জিজিসি 300, এফএনএ 300, বিডিএক্স 100। হ্যাঁ, বিডিএক্স কে বলতে পারবা? বিডিএক্স কি? হ্যাঁ, অবস্থা। যাই হোক, কিছু বলার নাই। আচ্ছা, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ। ইন্টারনেট এক্সচেঞ্জ সংক্ষেপে যদি আমি তোমাকে বিডিএক্স সম্পর্কে চিনাই বা বুঝাই, ধরো এটা একটা আইএসপি, এটা একটা আইএসপি, এটা একটা আইএসপি, এটা একটা আইএসপি। কেমন? তো এগুলো সব হচ্ছে আইএসপি। আইএসপি 1, আইএসপি 2। আইএসপি গুলো কার সাথে কানেক্ট থাকে? আইআইজির কাছ থেকে। তাহলে ওরা ইন্টারনেট নেয় কার কাছ থেকে? আইআইজি। ধরে নিলাম, এখন আপাতত আমি ধরে নিচ্ছি আমাদের সংখ্যা বোঝার জন্য যে ওরা সবাই একটা আইআইজির কাছ থেকে লাইন নিয়েছে। আইআইজি ইলাবোরেশন কি? ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। তাহলে ওরা সবাই কার সাথে কানেক্ট? আইআইজির সাথে কানেক্ট। এখন এই আইএসপির তো ল্যান ল্যান আছে, ল্যান আছে না? এখন এই ল্যান যদি এই ল্যানের কোনো কিছুর সাথে যদি কানেক্টিভিটি করতে চায়, এরা যদি এখানে চায় বা এরা যদি এখান থেকে এখানে আসতে চায়, তাহলে কার থ্রু দিয়ে আসতে হয়? আইআইজি থ্রু দিয়ে আসতে হয়। ও যদি এখানে আসতে চায় তাহলে তাকে আইআইজি থ্রু দিয়ে কিন্তু যেতে হবে, তাই না? তো পরবর্তীতে সমস্ত আইএসপিরা মিলে চিন্তা করলো, এরকম না করে যদি আমরা এরকম একটা করতে পারি, ধরো এই ল্যান থেকে এই ল্যানে যেতে যদি আমার এই এখান থেকে রাউট হয়ে আবার যদি এখানে যেতে হয়, তাহলে কিন্তু আমার একটু স্লো হয়। কেমন? পরবর্তীতে চিন্তা করলে একটা কাজ করি, আমরা আমরা যত আইএসপি আছি আমরা সমস্ত আইএসপি মিলিয়ে আমরা একটা নেটওয়ার্ক করে দিই। আমরা একে অপরের সাথে কানেকশন করার জন্য কোনো আইআইজির কাছে যাব না, আমরা নিজেদেরই কাজ করব। বোঝা গেছে কথা? তো ওই তখন তারা বানাইলো কি, ও ও ও ও মিলে একটা বানালো, সেটা হচ্ছে বিডিএক্স।
এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভিতরকেই। কেমন? এতে সুবিধা কি, যদি এখন এই ল্যান থেকে যদি এই ল্যানে কানেক্টিভিটি করতে চায়, ওই আইএসপি 1 থেকে যদি আইএসপি 3 তেও যেতে চায়, তাহলে আর আইআইজি থ্রুতে যাওয়া দরকার নেই। ওরা ডিরেক্ট এখান দিয়েই, ধরো এটা একটা সুইচের মতো ধরে নিতে পারো। কথা বুঝতে পারছো? প্রথম প্রবাবলি 16 পোর্টের একটা সুইচ দিয়ে কাজ করা হয়েছে আমার যতদূর মনে পড়ে আর কি। হ্যাঁ, 16 পোর্টের। এখন তো এখানে একটা বড় ডাটা সেন্টারের মতো হয়ে গেছে। তো এই যে ওর রাউট গুলো এখানে থাকবে, ওর রাউট গুলো এখানে থাকবে, ওর রাউট এখানে থাকবে, ওর রাউট সব এখানে থাকবে। কেমন? এখানে এই বিডিএক্স এ কোন রাউট যদি কোন আইএসপি নিতে চায়, তাহলে সেক্ষেত্রে কি করে নিতে হবে? বিজিপি থ্রু দিয়ে নিতে হয়। কিসের থ্রু দিয়ে? বিজিপি থ্রু দিয়ে নিতে হয়। তো এটাই, এতে সুবিধা কি হলো, যদি ওর কোন রিসোর্স ও ইউজ করতে চায়, তাহলে সরাসরি আমার কোন আইএসপি রাউট দিয়ে না, যে সরাসরি ধরো এখানে একটা সুইচ, এখন আর কোনো কিছু না, খুব দ্রুত এবং ফাস্ট তারা কি করতে পারবে? কাজ করতে পারবে। ওরা কিছু ব্যান্ডউইথ সেল করে, খুব কম টাকা ব্যান্ডউইথ সেল করে, খুব অল্প টাকায় ব্যান্ডউইথ সেল করতে পারে। যেই ব্যান্ডউইথ যদি আমি আইজির কাছ থেকে নেই, আইজির কাছ থেকে নিলে আমাকে অনেক টাকা দিয়ে নিতে হয়। কেমন? তো ওর কাছ থেকে যখন আমি নিব, তখন কিন্তু অল্প টাকা দিয়ে আমি কিন্তু সেই ব্যান্ডউইথটা নিতে পারি। এটা অনেকটা বলতে পারো এফটিপি সার্ভারের মতো করে কাজ করে। আমার খুব ফাস্ট, আমি আমার জিনিসগুলো, আমি রিসোর্স গুলো শেয়ার করতে পারি এখানে। আচ্ছা, এই ব্যান্ডউইথ গুলো কিনবে ওদের কাছ থেকে নির্দিষ্ট পেমেন্ট দিয়ে। আর একটা ইস্যু হচ্ছে, যেহেতু বিডিএক্স এর কাজকর্ম এখানে আছে, সো তার মানে কি বললাম, বিজিপি এখানে লাগবে। বিজিপি মানে হচ্ছে আমার এস এখানে লাগবে। তাহলে আমার এনআইএসপির এস হচ্ছে, আমি ধরে নিচ্ছি হচ্ছে 41,000, আর এলআইএসপির এস হচ্ছে 65,515। এনআইএসপি 2 এর এস হচ্ছে 42,000, আর এলআইএসপির এস হচ্ছে 65,515। এলআইএসপির এস তো ফিক্সড, ওর তো নিজের একটা এস আছে, সেটাই। আচ্ছা, এই বিজিবির এস দিয়ে সে বিডিএক্স এর রুট গুলো, ওর রুট গুলো এখানে আনবে, ওর রুট গুলো এখানে আনবে। কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে, ও যদি চায় যে না, আমি আমার ইন্টারনেটের আমার ল্যান ইউজারে যারা আছে তাদেরকে আমি একটা পাবলিক আইপি থ্রু দিয়ে বের করব, পাবলিক আইপি থ্রু দিয়ে আমি নিয়ে যাব, বা আমি আমার ইউজারদেরকে একটা পাবলিক আইপি দিব। তো পাবলিক আইপি ইচ্ছা করলে সে কি করতে পারে, অ্যাপনিকের কাছ থেকে পাবলিক আইপি কিনতে পারে, সেটা তার ইচ্ছা। অথবা আইআইজি বা ন্যাশনাল আইএসপি তাকে কি করতে পারে, একটা পাবলিক আইপি ব্লক দিতে পারে। মনে করো সে একটা পাবলিক আইপি ব্লক নিচ্ছে হচ্ছে 101, 101, 101, 0, ওর কাছ থেকে নিচ্ছে 102, 102, 102, 0। তাহলে এই পাবলিক আইপি ব্লকটা এখন আপাতত হচ্ছে এনআইএসপি, এটার মালিক, এই আইপির মালিক কে? এনআইএসপি। আর এই আইপি ব্লক মালিক হচ্ছে এনআইএসপি 2। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এই এনএসপি সাথে এখানে দেখো, ওই যে আমি যে জিজিসি এফএনএ বিডিএক্স বললাম, এগুলো কিছু সার্ভার এখানে ওর সাথে কানেক্ট করে। আমি এখানে যদি তিনটা ইস্যু দিয়েছি, তিনটার না থেকে কি হতে পারে, একটা সুইচেস থেকেও তিনটা সার্ভার যেতে পারে। এখানে সার্ভার বা ড্যাগ আমরা বলি ইন্ডাস্ট্রিতে, তো এগুলোতে অ্যাকচুয়ালি আসলে কিন্তু একটাই থাকবে এরকম না, এরকম না, মাল্টিপলও থাকতে পারে। বুঝা গেছে কথা? মাল্টিপল সার্ভারও থাকতে পারে। আচ্ছা, ওরও নির্দিষ্ট কিছু জিজিসি এফএনএ আর এফটিপি বা বিডিএক্স কিছু সার্ভার আছে, ওরও কিছু আছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কি করছি, এটা অ্যাকচুয়ালি আসলে কিছু না, এটা আপাতত মাথা থেকে বাদ দাও। এটা আমার নেট নিচে হচ্ছে এখানে ঢোকার জন্য, আর কিছু না, এটা আপাতত মাথা থেকে বাদ। আচ্ছা, এখন এলআইএসপি কি করতেছে, এলআইএসপি তার এখান থেকে ইন্টারনাল থেকে সে রিসেলারদেরকে কিছু ব্যান্ডউইথ প্রোভাইড করবে। যদিও এখন কিন্তু রিসেলার ব্যবসা কিন্তু নিষিদ্ধ, রিসেলার ব্যবসা করা ঠিক না। আস্তে আস্তে আমাদের এত আইএসপি আছে, এই আইএসপি গুলো এত কিছু থাকবে না, কয়েকটা হয়তো 4-5টা আইএসপি বা 5-6-10টা আইএসপির কাছে কিন্তু পুরো বাংলাদেশ চলে যাবে কিন্তু। তো এখন এইখান থেকে রিসেলারদেরকে সে কিছু ব্যান্ডউইথ দিচ্ছে, এলআইএসপি কিছু ব্যান্ডউইথ দিবে, রিসেলার 1 আছে, 2 আছে, এরকম 3-4-5-10টা যতটা থাকতে পারে ইচ্ছা করে সেই সুইচ থেকে রিসেলারদেরকে দিল। আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে আরেকটা, সে কিছু কর্পোরেট ধরনের আছে তাদেরকেও সে কি করবে, ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারে। এখানে সে ব্যান্ডউইথ কর্পোরেট হেড অফিসকে ব্যান্ডউইথ প্রোভাইড করছে, তোমার এই যে লিখে না এখানে ব্যান্ডউইথটা,
ধরো এখানে তোমার ওরা ব্যান্ডউইথ নিবে, ইন্টারনেট ব্যান্ডউইথ নিবে, জিজিসি এফএনএ বিডিএক্স ওরাও ওর কাছ থেকে নিবে। আচ্ছা এখানে যে আমার ইন্টারনেট জিজিসি এফএনএ ঢুকছে, তাহলে ইন্টারনেট ঢুকছে টোটাল কত? 900 এমবি, 500 400 900, এখানে 400 আর 300 700 জিজিসি, এফএনএ হচ্ছে 300 300 600, বিডিএক্স 150 আর 100 250। ওর এখানে ঢুকছে কত? এই ইন্টারনেট গুলো কিন্তু ওর ইন্টারনাল রাউটারের ভিতরে ঢুকা, মানে ওর মালিক এগুলো। 900 এমবি ইন্টারনেট কিন্তু ওর কাছে আছে। ও এখন এই 900 এমবির কাছ থেকে মনে করো ওকে কিছু ব্যান্ডউইথ দিবে, ওকে কিছু ব্যান্ডউইথ দিবে, ওকে দিবে, ওকে দিবে, এইভাবে কিন্তু করে এক একটা কর্পোরেট হোক রিসেলার হোক ওদেরকে ব্যান্ডউইথ প্রোভাইড করে। আমরা যখন কনফিগার করবো তখন ওগুলো অ্যাজিউম করে নিব যে ধরো ইন্টারনেট ধরো আমার ও কর্পোরেট হেড অফিসে 50 এমবি লাগবে, জিসিসি লাগবে 20 এমবি, এফএন লাগবে 20 এমবি, বিটেক্স লাগবে 10 এমবি, ওর কাছে এগুলো নিল। আচ্ছা এখানে আরেকটা ইস্যু মাথায় রাখো, সেটা হচ্ছে আমরা এখানে কি করব, আমাদের এখানে পুরা যতগুলো রিসেলার আছে কর্পোরেট আছে, ওরা যদি আমার কাছে পাবলিক আইপি চাইতে পারে, পাবলিক আইপি গুলো আমরা ওই যে এনএসপি কাছ থেকে যে পাবলিক আইপিটা নিছি, এই পাবলিক আইপি ব্লক থেকে ওদেরকে আমি কি করব, পাবলিক আইপি সেল করব। ঠিক আছে? আচ্ছা পাবলিক আইপি গুলো ওদেরকে দিব, কেন দিব? আমার স্বার্থে দিব বলছিলাম মনে হয়, তাই না? কি উদ্দেশ্য? ওরা যদি ইন্টারনেটে যায়, ওরা যদি ইন্টারনেটে যায়, ওদের ল্যান্ড ইউজার যারা আছে ওরা এই পাবলিক আইপি থ্রু দিয়ে যাবে। ওরা আমার কাছে ওই পাবলিক আইপি কিনে নিল, মানে ওদের এটা হয়ে গেল। তো ওরা ওই পাবলিক আইপি ওদের ল্যান্ড ইউজারকে আমার দেওয়া যে পাবলিক আইপিটা ও কিনছে আমার কাছ থেকে, ওই আইপি থ্রু দিয়ে ইন্টারনেটে যাবে। যদি ওরা কোনো আনওয়ান্টেড কোনো কাজ কাজ করে থাকে, তাহলে এটার দোষটা তার উপরে, এই দোষ আমার উপরে থাকবে না। কিন্তু আমি যদি ওইটা না করে যদি ওদের সবগুলোকে আমার আইপি দিয়ে কাজ করি, তাহলে এই যে ল্যান্ড সাইড থেকে কিছু আনওয়ান্টেড কোনো কাজ করে, তাহলে কিন্তু ওইটা কিন্তু আমার উপরে বর্তাবে। কারণ তারা ওই ইন্টারনেট তার প্রাইভেট আইপি চিনবে না, ইন্টারনেট চিনবে আমার এই পাবলিক আইপি। কেমন? একটা ইস্যু। আরেকটা হচ্ছে যত ক্যাশ হবে তখন সমস্ত ক্যাশ বা লগ, যত লগ তত লগ কিন্তু সব হবে ওর নিজস্ব পাবলিক আইপি থেকে লগ গুলো জেনারেট হবে। আচ্ছা আর আমার এলআইএসপি আমার এখানে মূল রাউটার, এখান থেকে আমার কিছু কি থাকবে, আমার আরেকটা রাউটার থাকলো, ওই রাউটার থেকে আমি আমার হোম ইউজার যারা আছে 5 এমবি 7 এমবি 10 এমবি ছোট ছোট ইউজার যারা আছে ওদেরকে আমি কানেক্ট করব। এখানে আমি একটা সুইচ থেকে দেখাইছি, সুইচের একটা পোর্ট থেকে এরকম আরো 2 3 4 5 10টা পোর্ট থেকে হতে পারে। ধর আমার 1200 1500 2000 ইউজার আছে, ছোট ছোট হোম ইউজার আছে, ওদেরকে আমি আমার এখান থেকে নিব, এই অ্যাক্সেস সুইচ থেকে নিয়ে নেব। অ্যাক্সেস সুইচ থেকে না নিয়ে আমি ডিরেক্ট এখান থেকেও সুইচ দিয়ে লাগাই তারপরেও নিতে পারতাম, কিন্তু এখানে কেন নিলাম, কারণ এই যে ওরা যখন, এরা তো ইউজার, এই ইউজাররা যখন কোনো কিছু করবে, এই লোড গুলো কার উপর যেন পড়ে, এলআইএসপি অ্যাক্সেস উপর। এই 1300 1200 বা 1500 বা 2000 ইউজারের লোডটা কার উপরে পড়বে, এর উপরে পড়বে। দেন ব্যান্ডউইথ ম্যানেজ করবো আমি এখান থেকে, ওরা যখন এখান থেকে যাবে এখানে আমি ব্যান্ডউইথ ম্যানেজ করে রাখবো, কিউ জেনারেট করে রাখবো, ওই কিউ অনুযায়ী সে ব্যান্ডউইথ পাবে। কিন্তু ওর যা কাজ সব আমি কনফিগার করে রাখবো, পিপিইউ সার্ভার করে দিব, পিপিইউ সার্ভারটা এখানে কনফিগার করবো। কেমন? আচ্ছা সো আমার এখানে আমি ওদেরকে আমার এখানে যে পিপিইউ ইউজার করে দিচ্ছি, এখানে 5 এমবি 7 এমবি 8 এমবি 10 এমবি আছে। 5 এমবির হচ্ছে আমি নাম দিচ্ছি বেসিক, 7 এমবি ব্রোঞ্জ, গোল্ডেন, ডায়মন্ড, 5 নেটওয়ার্ক, 7 নেটওয়ার্ক, 8 নেটওয়ার্ক, 10 নেটওয়ার্ক। কেমন? আচ্ছা এই মোটামুটি। আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে এই কর্পোরেট হেড অফিসের সাথে কর্পোরেট ব্রাঞ্চ অফিস, মনে কর দুইটা কোম্পানি, এটা হেড অফিস আছে একটা ব্রাঞ্চ অফিসে, এরা এদের মধ্যে ডাটা কানেক্টিভিটি করবে থ্রু ভিপিএন এর থ্রুতে। এখন তো নর্মাল হচ্ছে আমার এলএসপি করে দিতে যাচ্ছে, এদিক দিয়ে গেলে তো ডাটা দেখতে পারে, তো আমরা এখানে কি ভিপিএন কনফিগার করব। আরেকটা ইস্যু হচ্ছে এলএসপি করে এখানে কি করবে, এরকম করতে পারে যে আমার কর্পোরেট যারা আছে তারা, তাদেরকে আমি এনএসপি 1 দিয়ে পাঠাবো ওদের ডাটাগুলো, যদি ওই লিঙ্ক ডাউন থাকে তাহলে এনএসপি 2 দিয়ে পাঠাবো। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রিসেলার যারা আছে তাদেরকে আমি এনএসপি 2 দিয়ে পাঠাবো, এনএসপি 2 যদি ডাউন থাকে আমি এনএসপি 1 দিয়ে পাঠাবো। জাস্ট এটা কিসের জন্য, লোড ব্যালেন্সের জন্য। কেমন? আমি আমার সব ডাটাই এদিক দিয়ে পাঠাবো না, সব ডাটা এদিক দিয়ে পাঠাবো না, কারণ একদিক দিয়ে সব পাঠাইলাম এখানে লোড তো আমার কম। কেমন? তো আমি কিছু এদিক দিয়ে পাঠালাম, কিছু এদিক দিয়ে পাঠাতে পারি। তো এই যেমন এখানে আমরা এই দুইটা নেটওয়ার্কে আমরা দেখালো, আমরা এই যে এনএসপি 1 দিয়ে পাঠালাম, আর এই দুইটা নেটওয়ার্কে আমরা এনএসপি 2 দিয়ে পাঠালাম। এটার জন্য আমরা কি করতে হবে, পিবিআর ইলাবোরেশন, পলিসি বেসড রাউটিং। কেমন? ওকে, এটুকু বুঝতে আর কোনো সমস্যা আছে, বা আমার কিছু বলার কি বাকি আছে নাকি?
আচ্ছা, এখানে আমরা যে এখান থেকে নিচ্ছি এগুলো সব কিসের থ্রুতে নেব? আমার এই যে আমার 4 ধরনের নেটওয়ার্ক নিচ্ছে আমি, তো সো আমার 4 ধরনের এক পোর্ট থেকে নিচ্ছে, তার মানে এই এক পোর্টে আমার 4টা ভিলান তৈরি করতে হবে। ভিলান গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি 100 200 300 400। এলআইএসপি, আমি যে এলআইএসপি মালিক, আমি কিন্তু এনএসপি আমাকে যে ভিলান বলবে আমাকে সেই ভিলানই কিন্তু কনফিগার করতে হবে। এখানে কিন্তু আমার মতো করে কনফিগার করলে হবে না, এনএসপি যা বলবে আমাকে সেটাই কনফিগার করতে হবে। কিন্তু এখানে আমার মন মতো কোনো কিছু করা কিন্তু যাবে না। ক্লিয়ার? তামিম ঠিক আছে না বাবু? আচ্ছা, তো আমরা স্টার্ট করি। হ্যাঁ, আপডেট ওএস নিয়ে নেব, তাহলে তো আবার। আচ্ছা দেখি, প্রবলেম হলে পরে দেখবো না। এটা তো আমাদের 7 নেওয়া, তাই না? এটা আপডেট, এটা হচ্ছে 6 ভার্সন। আচ্ছা দেখি, প্রবলেম হলে পরে দেখা যাবে না। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের এলএসপি, আমি যে ব্যবসা করব, তো ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু এনএসপি তে আমার কোনো কাজ নাই। কাজ হচ্ছে কোথায় থাকবে? আমার এলএসপি তে কাজ থাকবে, তাই না? কিন্তু আমাদের এখন কনফিগারের জন্য আমরা এনএসপি 1 এনএসপি 2 তে কাজ করব। কেমন? তো আমি একজন একজন করে জিজ্ঞেস করব, তোমরা বলবে, আমি কাজ করব। ঠিক আছে? পাবলিক আইপি, ধরো তোমার কর্পোরেট হেড অফিসে যারা আছে রিসেলার, ওরা তো অ্যাকচুয়ালি আসলে কি চাবে যে আমার একটা পাবলিক আইপি দেন। একটা না, তারা 3 4টা পাবলিক আইপিও চাইতে পারে, যাতে বাহির থেকে ওরা ওদেরকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। তাহলে এই পাবলিক আইপিটা কে দিবে? ওরা ইচ্ছা করলে কি করতে পারে, ওরা ইচ্ছা করলে অ্যাপনিকের কাছ থেকে নিতে পারে। ওরা যদি চায় যে না, আমরা অ্যাপনিকের কাছ থেকে পাবলিক আইপি নিতে পারে, সমস্যা নেই, তাহলে ওদের আলাদা এজ থাকতে হবে। আর এরকম করতে পারে, আমি এনএসপির কাছ থেকে একটা পাবলিক আইপি ব্লক দিছি, ওরা আমার কাছে পাবলিক আইপি চাচ্ছে, আমি ওদেরকে এই ব্লক থেকে ওদেরকে কিছু পাবলিক আইপি প্রোভাইড করব। যেমন এটা। আরেকটা হচ্ছে, কেন প্রোভাইড করব? ওরা যখন ইন্টারনেটে যাবে, ওরা আমার কাছ থেকে যে পাবলিক আইপি কিনে নিল, অর্থাৎ তাহলে এই পাবলিক আইপিটার মালিক এখন আপাতত সে, যেহেতু টাকা দেবেন কিনে নিচ্ছে, তাহলে ওরা যখন ইন্টারনেটে যাবে ওই পাবলিক আইপি থ্রু দিয়ে তারা ইন্টারনেটে চলে যাবে। তাহলে ওরা যদি আনওয়ান্টেড কোনো কাজ করে, তাহলে কিন্তু আমার উপরে কোনো দোষ বর্তাবে না। কিন্তু এরকম না করে, যদি ওরা যদি আনওয়ান্টেড কোনো কাজ করে, ওরা যখন ইন্টারনেটে যাবে তখন আমার পাবলিক আইপি থ্রুতে যাচ্ছে না, আমার পাবলিক আইপি থ্রুতে যখন যাবে, তাহলে ওদের দোষগুলো কার উপর পড়বে? আমার নিজের উপরে পড়বে। তো আমি এটা কেন নিব আমার মাথায়? আমি তো, আমার এটা মাথায় নেওয়া দরকার নাই। ওরা ওদের মতো করে পাবলিক আইপি তে যাক, আমি আমার এই যে ল্যান্ড যেগুলো আছে, যেমন এলএসপি অ্যাক্সেস, এরা এদেরকে আমি একটা পাবলিক আইপি তে পাঠাবো, ওদের রেসপন্সিবিলিটি আমার। কিন্তু ওদের রেসপন্সিবিলিটি, ওরা রিসলে ওয়ান যে ইউজার গুলো আছে, ওদের রেসপন্সিবিলিটি আমি নিতে যাব না। কেউ না কিনলে কেউ পাবে না, তখন তো নেটের থ্রু দিয়ে যাবে, যাই এখানে যাই হোক, ও ওর এদিকে যদি এখানে তো নেট করা থাকবে, এখানে নেট, ওর যে পাবলিক আইপি আছে সেই আইপি তে যাবে। ওরা যদি কেউ না কেনে, তাহলে ওর এখানে যে পাবলিক আইপি থ্রু দিয়ে যে ইন্টারনেটে পাঠাবে, ওয়ান সাইডে যে আইপিটা থাকবে সেটাতে যাবে। ও যে আইপি দিয়ে প্রোভাইড করবে ইউজারদেরকে বাহিরে পাঠানোর জন্য, সেই আইপি তে যাবে। তাহলে ওদের সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু ওর মাথার উপর তখন পড়বে। ক্লিয়ার?